নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের চাষবাসের ক্ষেত্রে, তা সে কমার্শিয়াল ফার্মিং হোক বা ছাদ বাগান বা কিচেন গার্ডেন যাই হোক না কেন, আমরা যে জল ব্যবহার করি তার ক্ষেত্রে কিন্তু কিছু প্যারামিটার আমাদের অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। যেমন জলের টিডিএস, পিএইচ, আয়রন কন্টেন্ট ইত্যাদি। আমরা আমাদের ফার্মে যে ডিপ টিউবওয়েলের জল ব্যবহার করি, আজকে আমরা সেই জলের পিএইচ এবং আয়রন কন্টেন্ট পরীক্ষা করে দেখব। চাষবাসের ক্ষেত্রে জলের পিএইচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত আমরা চাষবাসের ক্ষেত্রে নদী, ক্যানেল, খালবিল, ড্যাম, টিউবওয়েল ইত্যাদির জল ব্যবহার করে থাকি। জলের এই উৎসগুলি থেকে আমাদের চাষবাসের জন্য জলসেচের ক্ষেত্রে আমরা যেমন চিরাচরিত ফ্লাড ইরিগেশন পদ্ধতি ব্যবহার করছি, তেমনই অত্যাধুনিক মাইক্রো ইরিগেশন সিস্টেম যেমন স্প্রিংলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন ইত্যাদিও ব্যবহার করছি। তবে জলসেচের ক্ষেত্রে পদ্ধতি যাই হোক না কেন, আমাদের চাষবাসের ক্ষেত্রে জলসেচের আগে অতি অবশ্যই জলের পিএইচ এবং সম্ভব হলে আয়রন কন্টেন্ট কিন্তু অতি অবশ্যই টেস্ট করা উচিত। কারণ জলের পিএইচের ক্ষেত্রে আমাদের চাষবাস যেমন প্রভাবিত হয়, তেমনই আয়রন কন্টেন্টের উপর নির্ভর করে আমাদের অত্যাধুনিক মাইক্রো ইরিগেশন সিস্টেম কিন্তু প্রভাবিত হতে পারে। জলের পিএইচ টেস্ট করা কিন্তু খুবই সহজ এবং সহজলভ্য পদ্ধতি। এজন্য আপনারা এরকম একটি কিট আপনাদের কাছাকাছি ফার্টিলাইজার শপ বা কোনো মেডিসিন শপ থেকে কিনতে পারেন, বা এরকম ডিজিটাল একটি পিএইচ মিটারও আপনারা অনলাইন থেকে বা কোনো স্টোর থেকে কিনে নিতে পারেন। এছাড়াও বিনামূল্যে জল পরীক্ষা করার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক অফিসেও যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা এখন যে পিএইচ স্ট্রিপটি দেখতে পাচ্ছেন, তাতে বিভিন্ন পিএইচ মাত্রার কালার কোড দেওয়া আছে। আমরা এখন এই স্ট্রিপের সাহায্যে আমাদের জলের স্যাম্পেল নিয়ে সেটিকে টেস্ট করব এবং এই কালার কোডের সাথে ম্যাচ করে আমাদের জমিতে জলসেচের জন্য আমরা যে জল ব্যবহার করি তার পিএইচ নির্ধারণ করব। প্রথমে আমরা একটি স্ট্রিপ নিয়ে আমাদের এই স্যাম্পেল জলের মধ্যে এটিকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তারপরে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পরে আমরা আমাদের সেই স্ট্রিপটির সাথে বিভিন্ন পিএইচ কালার কোডের সাথে ম্যাচ করাবো। এখানে আমরা যে স্ট্রিপটি আমাদের স্যাম্পেল জলের মধ্যে নিয়েছিলাম তার সাথে ম্যাচ করলে আমরা দেখতে পাবো এটির পিএইচ কিন্তু 7-এর আশেপাশে আসছে, অর্থাৎ এক্সপেক্টেড পিএইচ এটি 6.5 থেকে 7.5-এর মধ্যে আছে। অর্থাৎ আমরা আমাদের চাষের জমিতে যে জল ব্যবহার করছি তার অ্যাপ্রক্স পিএইচ 6.5 থেকে 7.5-এর মধ্যে রয়েছে। এছাড়াও আমরা আমাদের জমিতে ব্যবহৃত জলের আয়রন কন্টেন্ট টেস্ট করার জন্য আমরা একটি ছোট পাত্রে সিরিঞ্জের সাহায্যে 5 ml জলের স্যাম্পেল নিয়েছি এবং তাতে আয়রন টেস্ট করার জন্য নির্ধারিত 3টি রিয়েজেন্ট IR1, IR2 এবং IR3 5 ml করে দিয়েছি এবং প্রতিবার এই রিয়েজেন্টগুলি দেওয়ার পরে আমরা স্যাম্পেল বোতলটিকে একটু ঝাঁকিয়ে নিয়েছি। শেষ অর্থাৎ তৃতীয়বার আমরা তৃতীয় রিয়েজেন্ট অর্থাৎ IR3 দেওয়ার পরে আমরা স্যাম্পেল জলের যে কালার পেয়েছি সেটিকে আমাদের নির্ধারিত আয়রন কন্টেন্টের যে চার্ট রয়েছে তার সাথে মিলিয়ে দেখব এবং তার মাত্রা আমরা পাবো। তো চলুন দেখে নিই আমাদের যে স্যাম্পেল জল আমরা নিয়েছিলাম তাতে 3টি রিয়েজেন্ট দেওয়ার পরে আমরা কালার কোডের সাথে ম্যাচ করে এর আয়রন কন্টেন্ট কত রয়েছে সেটাকে দেখে নিই। চার্ট অনুযায়ী স্যাম্পেল জলের যে কালার আমরা দেখতে পাচ্ছি তা থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারি আমাদের যে ব্যবহৃত জল রয়েছে তার মাত্রা 0.7 মিলিগ্রাম পার লিটার বা ppm। আমরা আমাদের বাগানের চাষের জন্য যে জল ব্যবহার করি তার পিএইচ মাত্রা 7 এবং আয়রন কনসেন্ট্রেশন 0.7 মিলিগ্রাম পার লিটার বা ppm। বিভিন্ন ল্যাব রিপোর্ট এবং এক্সপেরিমেন্টাল ডেটা থেকে দেখা গেছে চাষের কাজের জন্য ব্যবহৃত 6 থেকে 8 পিএইচ মাত্রার জলই সর্বোৎকৃষ্ট এবং আয়রনের সর্বোচ্চ রেকমেন্ডেড মাত্রা 5 মিলিগ্রাম পার লিটার বা ppm। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।